আমরা হচ্ছে শিং মাছ দিয়ে ভাপা করব সরিষা দিয়ে, আর নদী বাটা মাছ ভাজা। সরিষার তেল দিয়ে দিলাম, সরিষার তেলটা একটু গরম হোক। সরিষার তেল গরম হয়ে গেছে, এবার আমি জিওল মাছ দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। জিওল মাছটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব আদা রসুন আর পেঁয়াজ বাটা, আর এখানে জিরে বাটা, আর এটা সরিষা বাটা। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এবার হলুদের গুঁড়া, এবার ঝাল, মশলাটা একটু ভাজা ভাজা হলে মশলা বাটা পানি দিয়ে দিলাম, আর এবার দেবো একটু আমের আচার। এবার একটু এটার ভিতরে স্বাদের জন্য একটু আমের আচার দিয়ে দেবো। এবার একটু স্বাদের জন্য ধনে পাতা দিব। ধনে পাতাটা ছোট ছোট করে একটু কেটে নিলাম, একটু ধুয়ে নিব। ধনে পাতাটা মাছের মধ্যে দিয়ে দিলাম। এবার আমার হয়ে গেল শিং মাছের ভাপা, আমি নামিয়ে ফেললাম। প্রথমে দেব সরিষার তেল, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ছেড়ে দিব ভাজার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছ ভাজা শেষ, এখন আমি নামিয়ে নিলাম। বিসমিল্লাহ। আমি আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, তার সাথে জিরে দিয়ে দিলাম।
একটু সরিষা বাটা দিয়ে দিলাম। মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। এবার একটু দেব স্বাদ মতন লবণ। ঝাল, একটু ঝালের গুঁড়া। এবার দেবে একটু হলুদ। মশলাটা একটু ভালো করে কষে গেলে কষে গেছে, এবার আমি এতে মাছগুলো দিয়ে দেব। বিসমিল্লাহ। এতে এতে একটু পানি দেবো, সামান্য একটু পানি দেবো। সব শেষে ধনে পাতা একটু ছড়িয়ে দেব স্বাদের জন্য। একটু জাল হলে নামিয়ে নেব। এবার বাটা মাছটা ভুনা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। এই যে আমি নামিয়ে ফেললাম। এই যে আমার বাটা মাছের রেসিপিটা হয়ে গেছে। এখন আমার রান্না করা শেষ। এই যে ভাত, এটা হচ্ছে শিং মাছের ভাপা, জিওল মাছ দিয়ে ভাপা, এটা ভেন্ডি ভাজি, আর এটা বাটা মাছ ভুনা। আজকের মতন এখানেই বিদায়। টাটা, আল্লাহ হাফেজ।